হে গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। ওকে, তো আর কয়েক ঘন্টা পরে আইপিএলের রিটেনশন লিস্ট বেরিয়ে যাবে, যা থেকে আমরা জানতে পারবো কোন কোন প্লেয়ারদের প্রতিটা টিম রিটেন করতে চলেছে। তবে তার আগে যা যা খবর আসছে সেই অনুযায়ী আমি এই ভিডিওটা বানাচ্ছি, যেখানে আজকে মেনলি আলোচনা করব আইপিএলের বড় বড় টিম থেকে কোন কোন বড় বড় প্লেয়ারদের রিলিজ করতে চলেছে টিমগুলো। তো খুব বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আসা যাক কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ আমাদের ঘরের টিম কেকেআর এর কাছে। কেকেআরের ক্ষেত্রে কোনো প্লেয়ার তো আসেনি, তবে মায়াঙ্ক মার্কান্ডাকে কেকেআর মুম্বাইতে ট্রেড করে দিয়েছে, অর্থাৎ একটি প্লেয়ার চলে গেছে। এবং রিসেন্টলি যে খবর আসে সেই অনুযায়ী কেকেআর অবশ্যই ভেঙ্কটেশ আয়ারকে ছাড়তে চলেছে। এছাড়াও কুইন্টেন ডিকক ও আন্ত্রিক নোকিয়া এই দুটি প্লেয়ারকেও কেকেআর ছাড়তে চলেছে। এর সাথে সাথে রিউমার উঠছিল আজিঙ্কে রাহানেকে কেকেআর কি ছাড়বে, কিন্তু এখন যা খবর আসছে আজিঙ্কে রাহানেকে কেকেআর রেখে দেবে এবং হয়তো 2026-এরও ক্যাপ্টেন্সি দিতে চলেছে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান। এছাড়াও কেকেআরের সাথে মঈন আলী, রহমানুল্লাহ গুরবাস এই জাতীয় প্লেয়ারদেরও রিলিজ করতে পারে এই অকশনের আগে। অর্থাৎ এই অকশনে কেকেআর প্রায় ওই 40 থেকে 45 কোটির মতো একটি অ্যামাউন্টের নিয়ে এই অকশনে নামছে, এটা বলাই যায়। এরপর যদি আমরা দ্বিতীয় টিমে আসি, সেই টিমটি হচ্ছে অবশ্যই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, আগেরবারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আরসিবির ক্ষেত্রে এবারে তেমন কোনো প্লেয়ারদের রিলিজ করার প্রয়োজন ছিল না, তবুও আরসিবি যাবতীয় যা খবর আসে সেই অনুযায়ী 4টি প্লেয়ারকে রিলিজ করতে চলেছে। প্রথমটি অবশ্যই মায়াঙ্ক আগরওয়াল। সেকেন্ডটি হচ্ছে সবথেকে বড় নাম লিয়াম লিভিংস্টন। আগের বছর অতটা ভালো করতে পারেনি, 8.75 কোটিতে আরসিবি লিয়াম লিভিংস্টনকে নিয়েছিল। 3 নম্বর প্লেয়ারটি হচ্ছে রাসিক ধার, তাকেও প্রায় 10 কোটির মতো একটা বড় অ্যামাউন্টে কিনেছিল আরসিবি। এবং 4 নম্বর প্লেয়ারটা হচ্ছে ব্লেসিং মুজারবানি, এরকম কিছু একটা। অর্থাৎ আরসিবি এই 4টি প্লেয়ারকে অকশনের আগে রিলিজ করতে চলেছে। এরপর যদি আমরা এলএসসির কথা বলি, এলএসসি অকশনের আগে মোহাম্মদ শামিকে ট্রেড করে নিয়েছে এসআরএস থেকে। এবং যা খবর আসছে এলএসসি রাবি বিষ্ণুই, ডেভিড মিলার, আকাশদীপ এবং সামের জোসেফ, অর্থাৎ এই 4টি বড় বড় প্লেয়ার, বড় বড় নামকে এলএসসি এই অকশনের আগে রিলিজ করে যেতে চলেছে, যার মধ্যে সবথেকে বড় নামটি হচ্ছে ডেভিড মিলার। এরপর যদি আমরা দিল্লি ক্যাপিটালসের দিকে আসি, দিল্লি ক্যাপিটালসে এখনও অবধি যা খবর আসছে 2টি প্লেয়ার তো কনফার্ম রিলিজ হচ্ছে। এক হচ্ছে টি নাটাজারজন, দুই হচ্ছে জ্যাক ফ্রেগার্স ম্যাকক। কিন্তু এখন অবধি মিচেল স্টার্ক, ফ্যাব ডুপ্লেসি এই জাতীয় প্লেয়ারদের রিলিজ হওয়া নিয়ে কোনো কনফার্ম নিউজ আসেনি। এটা হয়তো আমরা কালকেই জানতে পারবো। ওইগুলো ধরে নিন 50-50 অবস্থাতেই আছে। হয়তো মিচেল স্টার্ক রিলিজ হতে পারে বা থেকেও যেতে পারে। এবার যদি তারপরের টিমটি আসে, সেটি হচ্ছে অবশ্যই পাঞ্জাব কিংস। সেই পাঞ্জাব কিংস যে আগেরবারে ফাইনালিস্ট ছিল, সেই পাঞ্জাব কিংসেরও তেমন ছাড়ার মতো কোনো প্লেয়ার নেই। তবে এই টিমের মধ্যে সবথেকে বড় যে প্লেয়ারটি রিলিজ হতে চলেছে সেটি হচ্ছে গ্লেন ম্যাক্সওয়েল। অর্থাৎ গ্লেন ম্যাক্সওয়েলকে এগেইন আমরা আইপিএল অকশনে দেখতে চলেছি। এছাড়াও যে বড় বড় প্লেয়ারগুলি রিলিজ হচ্ছে তার মধ্যে অবশ্যই আছে অ্যারন হার্ডি, এছাড়াও আপনাদের বিষ্ণু বিনোদ এবং কুলদীপ সেন। এছাড়া বাদবাকি যা স্কোয়াডটা ছিল সেই স্কোয়াডটাই পিবিকেএস রেখে দিতে চলেছে, এবং পিবিকেএস টিমে খুব একটি বড় পরিবর্তন তো আমি আশাও করছি না। এর পরবর্তী টিমে যদি আসি, সেটি হচ্ছে অবশ্যই মুম্বাই ইন্ডিয়ান্স। সত্যি বলতে মুম্বাই ইন্ডিয়ান্সে এমন একটি টিম ছিল যাদের ছাড়ার মতো কোনো প্লেয়ার ছিল না, এবং তারা অপশনেও হয়তো সবথেকে কম কোনো প্লেয়ার কিনতে চলেছে। তার অকশনের আগেই তাদের টিম প্রায় গুছিয়ে নিয়েছে, যেখানে তারা সাদ্দিল ঠাকুরকে নিয়ে এসেছে, সিমরান হিটমায়ারকে নিয়ে এসেছে, সরি ভুল বললাম, রোমানিও সেফার্ডকে গুজরাট টাইটান্স থেকে, এবং কেকেআর থেকে মায়াঙ্ক মার্কান্ডাকেও নিয়ে এসেছে। অর্থাৎ মুম্বাই যে যে জায়গাগুলো ফাঁকা ছিল সেই জায়গাগুলো ভরাট করে নিয়েছে। খালি মুম্বাইয়ের যা খবর আসছে, মুম্বাই উইল জ্যাক্সকে এই অকশনের আগে ছেড়ে দিতে চলেছে। আগেরবার আরসিবি থেকে খুব বড় নাম হিসাবে উইল জ্যাক্সকে মুম্বাই সাইন করিয়েছিল, কিন্তু এবছর উইল জ্যাক্সকে মুম্বাই ছাড়তে চলেছে এখন অবধি যা খবর আছে। এর পরবর্তী যে টিমটার কথা আসবো সেই টিমটি হচ্ছে অবশ্যই রাজস্থান রয়্যালস, যাদের ক্যাপ্টেন সঞ্জু স্যামসং নিয়ে এত নাটক হলো, কিন্তু তারা রবীন্দ্র জাদেজা এবং স্যাম কারানের মতো দুটো বড় বড় প্লেয়ার পেয়েছে। এখন অবধি যা খবর পাওয়া যাচ্ছে, সেখানে রাজস্থান রয়্যালস ডুয়েন প্রেটোরিয়াস, মাথিসা তিক্সানা এই জুটি প্লেয়ারকে ছাড়তে চলেছে। এছাড়াও ফাজুরাত ফারিকি এবং কৃষাণ মেধপাক্কা এই প্লেয়ারদেরও ছাড়তে চলেছে। তবে এখনও অবধি ওয়ানেন্দু হাসিরাঙ্গাকে ছাড়বে কি ছাড়বে না সেই নিয়ে কংক্রিট কোনো আপডেট আসেনি। তো ধরে রাখুন এখন অবধি 4টে প্লেয়ার কনফার্ম রাজস্থান রয়্যালস ছাড়তে চলেছে। এরপর পরবর্তী যে টিমটার কথা আসে সেটা হচ্ছে অবশ্যই চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস আমরা অলরেডি জানি রবীন্দ্র জাদেজা ও স্যাম কারেনকে ট্রেড ডিলে রাজস্থানে পাঠিয়ে দিয়েছে, এবং সেখান থেকে এনেছে সঞ্জু স্যামসনকে। এছাড়াও বেশ কয়েকটি বড় বড় প্লেয়ার চেন্নাই সুপার কিংস থেকে বেরিয়ে যেতে চলেছে, যার মধ্যে অবশ্যই তাদের দুটি ওপেনার ডেভেন কনবে এবং রাচিন রাবিন্দা, এরা যতদূর সম্ভব চেন্নাই সুপার কিংস ছেড়ে দিতে চলেছে। এছাড়াও ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে রাহুল ত্রিপাঠী, দীপক হুড্ডা, বিজয় শঙ্কর এই জাতীয় প্লেয়ারদেরও চেন্নাই ছাড়তে পারে, এবং তাদের একটি অলরাউন্ডার জেমি ওভারটনকেও চেন্নাই এই অকশনের আগে ছেড়ে দিতে চলেছে, যা আপাতত যা খবর আছে। এরপর যদি হায়দ্রাবাদের খবরে আসে, হায়দ্রাবাদে তেমন কোনো খবর আসে না,
কয়েকদিন আগে খবর আসলো ক্লাসনকে হয়তো হায়দ্রাবাদ ছাড়তে চলেছে, বাট এখনও অবধি যা খবর আছে হায়দ্রাবাদ ক্লাসনকে রিটেন করতে চলেছে। এবং হায়দ্রাবাদ যেহেতু মোহাম্মদ সামিকে ছেড়ে দিয়েছে, তো মনে হচ্ছে না এখনও অবধি খুব একটি বড় বড় প্লেয়ার ছাড়তে পারে হায়দ্রাবাদ। হয়তো রাহুল চাহার বা অ্যাডাম জাম্পা এই জাতীয় কোনো প্লেয়ারকে হায়দ্রাবাদ ছাড়লেও ছাড়তে পারে। এবং লাস্ট টিমটি হচ্ছে গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্স থেকে তেমন কোনো প্লেয়ার এখনও অবধি ছাড়ার তো খবর আসেনি। তো এটা আজকেই জানা যাবে যে গুজরাট টাইটান্স কোন কোন প্লেয়ারদের ছাড়তে চলেছে। অর্থাৎ এই জাতীয় গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড মিলার এই জাতীয় বড় বড় প্লেয়াররা আইপিএল অকশনে আসতে চলেছে। এখন এটা দেখার এটাই থাকবে এই জাতীয় বড় প্লেয়ারদের পরবর্তী ডেস্টিনেশন কোথায় হয়। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।